আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলুর ইসলাম নলেজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কেউ যদি প্রত্যেক দিন ঠিক সেহেরির আগে এই 4 শব্দের ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। দিনী ভাই ও বোনেরা, আপনারা প্রত্যেক দিন সেহেরির ঠিক অন্তত 20 থেকে 15 মিনিট আগে ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে 2 রাকাত নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়ার আমলটি একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের কিংবা কোনো হারাম ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে ইসলাম প্রচার করছি। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা আমাদের নতুন আমলের ভিডিওগুলো পেতে চান, অনেক দিনই ভাই ও বোন বলেছেন আমাদের ভিডিওগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আমিও করব। এই ভিডিওটির নিচে দেখুন সাদা সাবস্ক্রাইব লেখা আছে, কালোর উপরে সাদা লেখা। আপনারা অবশ্যই ইংরেজি সাবস্ক্রাইব লেখার উপরে একবার চাপ দিয়ে রেখে দিলে ইনশাল্লাহ আপনি আমাদের ভিডিওগুলো আপনার মোবাইলে দেখতে পাবেন। অনুরোধ করছি, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে আমলগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। সংক্ষেপে ছোট্ট আমলগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। দিনী ভাই ও বোনেরা, চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করি। রহমতের প্রহার বা সময় বলতে রাতের শেষ তৃতীয় অংশকে বোঝায়। ওলি আউলিয়ার সময়কে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসাবে বেছে নিতেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, মোরাকাবা করতেন। এছাড়াও হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহ তাআলার দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপর উঠে ফজরের নামাজ আদায় করতেন। সাহাবাদের অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে সারা রাত ইবাদত করতেন। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন না তারা এতটা কষ্ট করুক, আর আমরা যেহেতু পবিত্র রমজান মাসে প্রত্যেক দিনই সেহেরির জন্য উঠতে থাকি এবং সেহেরি খেয়ে রোজা রাখি, আপনাদের জন্য তাই অনুরোধ করছি, আপনারা যখন সেহেরির অন্তত একটু আগে আগে ওঠার চেষ্টা করবেন। কারণ আপনি যদি আগে উঠে উজু করে সুন্দর করে আমলটি করার পর সেহেরি করেন, এই সময়টিতে অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি সময়। রমজান মাস ছাড়া আমরা যেই সময়টিকে তাহাজ্জুদের সময় বলে থাকি, এই সময়টিতে অনেক দিনই ভাই বোন উঠতে পারে না কিংবা ইবাদত করতে পারে না। কিন্তু পবিত্র রমজান মাসে আমরা প্রতিদিন যেহেতু উঠতে থাকি, সেহেতু আমরা এই সময়টিতে অবশ্যই ছোট্ট আমলটি করতে পারি। রহমতের সময় হলো রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত। এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকে ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মে তারা থাকে না। ফলে এই সময় আল্লাহর ধ্যান এবং মোরাকাবা, নফল নামাজ আদায়, জিকির আজকার, দুরূদ পাঠ ও তাহারি তাহালিলের অতি উত্তম একটি সময় হিসাবে গণ্য হয়। গভীর রাতে ইবাদতগুলো এতটাই মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। এই রাতের তৃতীয় অংশে ইবাদতের কথা কোরআন হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে, এই সময় আল্লাহ তাআলা তার বান্দার ডাকে অধিক সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করতে বলেন। অর্থাৎ আমরা যদি সেই সময়টিতে ইবাদত করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এমনই বলা হয়েছে সহিহ বুখারী শরীফের, সেই সময় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নিজে ডাকতে থাকেন এবং প্রতিশ্রুতি দেন যে আমি তোমাদের দোয়া অবশ্যই কবুল করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের প্রতিপালক প্রতি রাতে যখন শেষ তৃতীয় অংশ থাকে, তখন প্রথম আসমানে অবতরণ করে এবং বলতে থাকেন যে বান্দা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। বুখারী শরীফের সহিহ হাদিস।
অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই তার বান্দাদেরকে তখন ডাকেন যে কার কি সমস্যা, কার কি প্রয়োজন, আমার কাছে বলো, আমি তাদের সমস্যা দূর করে দিব, তার প্রয়োজন পূরণ করে দিব, তার গুনাহ মাফ করে দিব। আমরা ঠিক সেই সময়টি কাজে লাগাবো। আর সেই সময়টি বাংলাদেশ সময় রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ তাহাজ্জুদের সময়। আমরাও ঠিক এই সময় ঘুম থেকে উঠে ২ রাকাত অন্তত নামাজ আদায় করে আমলটি করব। আমরা সকলেই গুনাহ করে ফেলি দিনী ভাই ও বোনেরা, শয়তানের প্রচারণায় পরে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজই হলো তওবা করা। আর তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, কারণ তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এক হাদিসেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাহ একটি হাদিস। গুনাহ হয়ে গেলে দিনী ভাই ও বোনেরা, আমাদের প্রথম কাজ হলো তওবার নামাজ পড়া এবং হাদিস অনুযায়ী আমল করা। যেমনটি হাদিসে বলা হয়েছে, যদি কেউ গুনাহ করে ফেলে তারপরে পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আমরাও সেই কাজটি করব। পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন সেহরি অন্তত পরে 15 মিনিট আগে ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে অন্তত 2 রাকাত হলেও তওবার নিয়তে নফল নামাজ আদায় করে নিব। তারপর আমরা এই ছোট্ট দোয়ার আমলটি করব। নিয়ম মেনেই এই আমলটি আমরা করব। তো ইসলাম প্রিয় দিনী দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমি বাংলায় আরবি 2টি উচ্চারণ দিয়ে দিচ্ছি। দিনী ভাই ও বোনেরা, আরবি উচ্চারণ দিতে বলছেন, তার জন্য আমরা আরবিটিও লিখে দিলাম, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে অন্তত 3 বার অবশ্যই পড়বেন। নিয়মটি হচ্ছে, আপনি 2 রাকাত সালাত আদায় করার পরে অন্তত কম করে হলেও 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ এই দোয়াটি 3 বার পড়ে নেবেন। তারপর এই দোয়াটি 3 বার পড়বেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে 3 বার পরে আবারও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। এইভাবে অন্তত 11 বার দুরূদ শরীফটি পড়ে নেবেন। আমরা দোয়ার আগে পরে দুরূদ পড়ব এই জন্য যে দুরূদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে। তিনি ভাই ও বোনেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া হবে না, ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এই দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এই দোয়া কবুল হবে না। তাই আমরা প্রতিদিন যখনই ঘুম থেকে উঠব, বাদ সেহরির আগে ঘুম থেকে উঠার পরে উজু করে 2 রাকাত নামাজ আদায় করে 11 বার অন্তত, যদি আবারও দেখাচ্ছে ছোট্ট দুরূদটি, অথবা আপনি চাইলে দুরুদে ইব্রাহিমটিও কম করে হলো 11 বার আগে পড়ে নেবেন। তারপর গুনাহ মাপের, কোরআনে বর্ণিত গুনাহ মাপের ছোট্ট দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন। তারপরে আবারও আপনারা 11 বার দুরূদ পরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার নিয়মটি হচ্ছে, প্রথমে হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন। আলহামদুলিল্লাহ বলতে পারেন, অথবা সূরা ফাতিহাটি পুরোটাই পড়তে পারেন এবং তারপরে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন। যেমনটি আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন তার বান্দাদেরকে ক্ষমা করে দেবেন। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে। তো এই আমলটি আপনারা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।